আহ্বান করছেন, মামিকং এসো, সর্বধর্মান পরিত্যাজ্য, কুলধর্ম, দেহ ধর্ম আর এই সংসারের আবেশ যা কিছু ত্যাগ করে গোপীদের মতো ছুটে এসো আমার চরণে, ব্রজবধূদের মতো, ব্রজ গোপিকা সুন্দরীর মতো আমার আশ্রয় নাও। কিন্তু এই বুদ্ধি সহজে হবে না। এটি বিশেষ মহতের কৃপা ছাড়া, শ্রীগুরু বৈষ্ণবের সাধু কৃপা ছাড়া এই বিবেক, এই বুদ্ধি, এই বুদ্ধিযোগ আসবে না যে ভগবানের চরণে। আরো একটা জিনিস দেখুন, আহা কি মর্মস্পর্শী মহা অনুভব বেদ্য বাণী। যে যে আশ্রয় নিয়েছিলাম আমি এ যাবৎকাল, সেখানে আমি শান্তি পাইনি, বরঞ্চ সেখানে মায়ার লাথি খেয়েছি। সংসারে সুখী কে বলুন তো? আপনজনের কাছ থেকেই তো ব্যথা পাচ্ছি রাত দিন। আকাশ থেকে কেউ ব্যথা নিয়ে আমার কাছে আসে না, মাটি ফুঁড়ে কেউ আমাকে ব্যথা দেয় না। যাদের ভালোবেসেছি, যাদের আশ্রয় আছি, তারাই তো ব্যথা দেয়, তারাই তো যন্ত্রণা দেয়। সংসার দাবানল, বিশ্বনাথ চক্রবর্তী পাদ বললেন এই সংসারটা দাবানলের মতো জ্বলছে, এখানে সুখী কে? পুড়ছে তো সবাই, ত্রিতাপ দগ্ধিত অগ্নিতে পড়ছে। শ্রীমান মহাপ্রভুর মহাবাণী, ভব মহা দাবাগ্নি। জঙ্গলে যেমন আগুন লেগে আর বন বনান্তর পুড়ে ছাই হয়ে যায় দাবাগ্নিতে, আমরা যাদের আশ্রয় নিয়েছি তারা ত্রিতাপ জ্বালায় আমাদেরকে ওরকম পোড়াচ্ছে। কার হৃদয়ে শান্তি আছে সংসারে? এই জন্য বলছেন এই দাবাগ্নি হতে, এই ভবমহা দাবাগ্নি হতে, দাবানল হতে তোমাকে তো কোনো আশ্রয় শান্তি দেয়নি। দিলে তোমার বারবার আসা যাওয়া হতে হতো না। ব্যথা তো সবাই দিচ্ছে, জ্বালা তো সবাই দিচ্ছে, কিন্তু আমাদের একটা সমস্যা কি জানেন? যারাই ব্যথা দিচ্ছে, যেখানেই ব্যথা পাচ্ছি সেই আশ্রয়ে আবার ছুটে যাচ্ছি। ওই চাই সংসার, স্ত্রী, পুত্র, ভোগ বিলাস, ওই আশ্রয় আবার চাইছি। কি অদ্ভুত এই বিচিত্র